তোমার আম্মা মিনা গো, তোমার দুদুমা হালিমা, নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা, বলেন সুবহানাল্লাহ। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। কেন তোমার জন্ম, তোমার সৃষ্টি গো সবারই আগে আল্লাহ তাআলা রাখিল আরশে আজিমে। তোমার সৃষ্টি ও সবারই আগে খোদা রাখিল আরশে আজিমে। তোমায় পাঠালো শেষে খোদা ভালো যে বেশে। তোমায় পাঠালো শেষে খোদা ভালো যে বেশে। তুমি হলে শ্রেষ্ঠ নবী উম্মতের সাফিনা। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। বিরাদার ইসলাম, তারপরে বিরাদার ইসলাম, বিরাদার ছন্দ তারপরে কি বলতেছেন? তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তোমায় সৃষ্টি না করলে কিছু হতো না। ও গো এই বিশ্ব জাহান, ও গো কুলো কায়না, বলেন সুবহানাল্লাহ। একদম টাটকা গজল বিরাদার ইসলাম, লেখা হয়েছে আপনাদের মহব্বতে। একবার বলে দেন তো সুবহানাল্লাহ, হাতকে উঠিয়ে। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তোমায় সৃষ্টি না করলে কিছু হতো না। এই বিশ্ব জাহান কুলো কায়না। নবী গো তোমার নূরেতে সূর্য আলো পেয়েছে। ও গো তোমায় না সৃষ্টি করলে খোদা কিছু করতো না। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। নূরের নবী কি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি নূরে মদিনা গো, তুমি শাহে মদিনা। কিছুদিন পর আমাদের সামনে আসতেছে যে ঈদুল ফিতর, ঈদের নামাজ। আজকে মুসলমান আমরা আজকে অনেক সবাই রয়েছে আমাদের বাড়িতে। আজকে রোজার সময়তে অনেক সুন্দর সুন্দর খাবার হয়, হয় কি হয় না বাবা? কিন্তু মুসলমান আজকে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই বাবা, আপনারা অনেক সুন্দর সুন্দর ইফতারিতে খাচ্ছেন, সাহারিতে খাচ্ছেন, কিন্তু একটু পার্শ্বের বাড়ির গুলো খবর নেবে যিনারা গরিব রয়েছে, যাদের বেরাদার গার্জেন নাই দুনিয়ার জমিনে, উনারা কি দিয়ে ইফতারি করতেছে, কি তারা খাচ্ছে, কি তারা করতেছে। ও মুসলমান, উনাদের যদি আপনি সহযোগিতা করতে পারেন, আমার মহান রব্বুল আলামিনের কাছে আপনার সেই সহযোগিতা করাকে আমার মহান রব্বুল আলামিন কবুল যদি করে নাই, আপনার বেড়া পার হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যদি দুনিয়াতে আমরা
রাস্তা ধরে যায়, আমাদের দ্বারাতে আমাদের গরিব দুঃখীকে আমরা চোখ চেরেও আমরা দেখি না, আমাদের দ্বারাতে তো কষ্ট পাই, কিন্তু আজকে আমরা তাকে জিজ্ঞাসা করি না, বাবু যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা নাই, তারা আজকে দুনিয়াতে কিভাবে চলতেছে, কি তারা কিভাবে আছে, আমার দয়ার নবী পাক কেমন ছিলেন, কিভাবে তিনি চলেছেন। সামনে আমাদের ঈদের নামাজ আসতেছে বাবা, সকল রাস্তা ধরে যাবে, কিন্তু মুসলমান ওই সমাতে সকলের মনটা আনন্দ থাকে, থাকে কি থাকে না বাবা, সকলের মনটা আনন্দ থাকে, কিন্তু বেরাদার ইসলাম ওই সকলের মধ্যে যারা এতিম থাকে, যাদের বাবা নাই, বেরাদার ইসলাম তাদের অন্তরটা ফেটে যায়। কেন? আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে কোলে তুলে আমার গালে একটা চুমো দিত, বলে কি বলে না বাবা। আজকে মুসলমান, ওই জন্য মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনো গো, শুনে নাও, যখন তোমরা দুনিয়ার জমিনে তোমরা থাকবে, তোমরা একটা জিনিস মনে রাখবে রে, দুনিয়ার জমিনে ও মুসলমান, আপনারা জানেন আমার দয়ার নবী পাক কেমন ইয়েতিমকে ভালোবাসতেন রে বাবা। নবী আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে চলতে লেগেছেন। ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী পাক যেমন সামনে দেখেন, তেমন কি পিছনে দেখতে পারেন কি পারেন না? যেমন সামনে দেখেন আমার নবী পাক, তেমনই পিছনেও দেখতে পারেন। নবী পাক যেমন দায়ে দেখেন, তেমনই বামেও দেখতে পারেন। নবী পাক যেমন উপরে দেখেন, তেমনই নিচেও দেখতে পারেন। আমার দয়ার নবী পাক, হায় রে মুসলমান, রাস্তা ধরে দয়ার নবী পাক যেন চলতে লেগেছেন। ও মুসলমান, সামনে ঈদের নামাজ আছে রে বাবা, ওই জন্য আপনাদের সম্মুখে ঈদের কিছু আলোচনা করতেছে। হায় রে মুসলমান, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা নিয়েছেন, ওই সমাতে একজন এতিম ছেলে, যার বাবা নাই, বাবা দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাবা দুনিয়ার জমিনে নাই, ওই সমাতে ওই এতিম ছেলে শুধু যেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, চোখের পানি যেন তার থামে না। ওই রাস্তা দিয়ে যেন বাদশা গেল, তাকে জিজ্ঞাসা করলো না, ও বাবাজি বন্ধুগণ আমার, ওই রাস্তা দিয়ে উজিরের ছেলে গেল, কেউ জিজ্ঞাসা করলো না। ওই রাস্তা ধরে অনেক বড় বড় লোকেরা গেল, ও মুসলমান, কেউ জিজ্ঞাসা করলো না, বাবা তুমি কেন কান্না করতেছো? কিন্তু হায় রে দরদিন নবী, হায় রে আমার দয়ার নবী পাক, কেমন কেন দয়ার নবী বলা হয়, কেমন তাকে রহমতের নবী বলা হয়। আমার দয়ার নবী পাক যখনই রাস্তা নিয়েছেন রে বাবা, নবী পাক যখন দেখলেন একজন ছেলে শুধু দু চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না করতেছেন, নবী আমার আর যেন ঈদের ময়দানের দিকে গেলেন না, নবী আমার আর সামনে গেলেন না। নবী আমার কেন অন্য জনের মতো আমার নবী না রে বাবা, আমার নবী পাকের শান ও মান আমার আল্লাহ তাআলা বাড়িয়েছেন। ওই সমাতি আমার দয়ার নবী, প্রিয় নবী, নবী পাক, ওই ছেলে রাস্তার পাশে
বসে শুধু দু চোখের পানি ফেলতেছেন। ছেলের বাবা নাই, ছেলের মা নাই, ওই ছেলের পাশে আরো ছেলেরা রয়েছে, তারা শুধু জানব সে ধুলা বালি নিয়ে খেলা করে। কেন? তাদের বাবা মা রয়েছে, তাদের সবাই রয়েছে নতুন নতুন পোশাক পরে, এক অপরের সঙ্গে তারা যেন ঝগড়া করে, যেন হাসি রহস্য করে। কিন্তু একটি ছেলে, তার শুধু দু চোখের পানি যেন ঝরে ঝরে জমিনে পড়তে থাকে। আমার দয়ার নবী পাক আর যেন সামনে গেলেন না। নবী আমার ওই ছেলের কাছে চলে গেলেন। ও ছেলে, তুমি বলো বলো গো, তোমার এমন কি হয়েছে? ঈদ মানে হচ্ছে খুশি, এই খুশির দিনে সবাই আনন্দ করে, কিন্তু তোমার দু চোখের পানি কেন ঝরে ঝরে জমিনে পড়ে? একবার তুমি বলে দাও, কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমার প্রতি নির্যাতন করেছে? কেন তোমার দু চোখের পানি ঝরে জমিনে পড়ে? কেন এমন কি হয়েছে কি তোমার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে? বিরাদার ইসলাম, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ও মুসলমান, ওই ছেলে যেন দু চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, আপনি কে আমি জানি না, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক কেউ গেল, কেউ তো আমাকে জিজ্ঞাসাও করলো না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন তো আপনি শুনুন। আমার দয়ার নবী পাক ওই সমাতে বলতেছেন, ওই ছেলে বলতে লাগলেন, তুমি শুনো শুনো, আমার ওই জন্য চোখের পানি ঝরে ঝরে এ জমিনে পড়ে যায়। আমার বাবা না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একজন মোহাম্মদ নবী রয়েছে, তার যুদ্ধতে আমার বাবা গিয়েছিল, সে বাবা ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ওই ছেলে জানে নাকি তার সামনে রহমতের নবী রয়েছে, ওই ছেলে জানে নাকি তার সামনে দয়ার নবী পাক রয়েছে। আমার নবী পাক বললে, ও ছেলে তুমি বলো বলো গো, তোমার কি মাও দুনিয়ার জমিনে নাই? ওই ছেলে বলতে লাগলো, আপনি জানেন না আমার মাও দুনিয়ার জমিনে জানো ছিল, কিন্তু অন্য জনকে বিয়ে করে আমার মা জানো চলে গিয়েছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে ঈদ মানে খুশি, কার জন্য খুশি? যার বাবা রয়েছে তার জন্য খুশি। আজকে ঈদ মানে আনন্দ, কার জন্য আনন্দ? যার মা দুনিয়ার জমিনে রয়েছে, ওই মা সুন্দরভাবে তাকে গোসল করিয়ে দিবে, সুন্দর পাঞ্জাবি পায়জামা আতর সুরমা টুপি লাগিয়ে দিবে, তার জন্য আনন্দ। কিন্তু তো আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার জন্য আবার কিসের আনন্দ? আমার প্রিয় নবী পাক আর যেন ঈদের ময়দানের দিকে গেলেন না। আমার নবী পাক বললেন, ও ছেলে তুমি কি খুশি হবে না যে মুহাম্মাদের যুদ্ধতে তোমার বাবা শহীদ হয়েছে? ওই রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে, ওই রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে। ও ছেলে তুমি কি এতে খুশি হবে না কি আমি তোমার যে বাবা নাই, আমি তোমার জন্য বাবা হয়ে যাই? তুমি কি এতে খুশি হবে না? সে আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জন্য মা হয়ে যাবে। আমার নবী পাকের কথা শুনে ওই ছেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার যদি কোনো কথা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। কেন আমি জানো না জেনে কি না কি বলে দিয়েছি। আমার নবী পাক বললেন, ও ছেলে তুমি শুনো শুনো, তুমি তো না জেনে আমাকে কিছু যদি অন্য কিছু তো বলো না, কিন্তু কথার মধ্যে কিছু বলেছো। আবু জেহেল তো আমাকে জেনেও পাথর মেরেছে। ও ছেলে তুমি শুনো গো, ওই আবু লাহাব তো আমাকে চিনেও পাথর মেরেছে। উতবা সাইবা তো আমার প্রতি জেনেও নির্যাতন করেছে। ওই সময় আমার দয়ার নবী পাক যেন ওই জায়গাতে উপস্থিত। ওই ছেলে জানো আর নবী পাক ঈদগাহার ময়দানের দিকে গেলেন না। ওই ছেলেকে আঙ্গুলটা ধরে নবী পাক যেন বাড়িতে নিয়ে আসলেন। যেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, তুমি তাকে এত সুন্দরভাবে গোসল করিয়ে দাও, পাঞ্জাবি টুপি আতর সুরমা লাগিয়ে দাও, তার হাত ধরে আমি তাকে ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব। ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব। বাবারে, আমার নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা গরিব দুঃখীকে আপনারা ভালোবাসবেন, ঈদের নামাজ পড়তে যাবেন খুশি, কিন্তু আরো কত বেরাদার পরিবারে সে খুশির দিনে তাদের চোখের পানি ঝরে ঝরে পড়ে। আপনি যদি কিছু সহযোগিতা করতে পারেন, একটা যদি পাঞ্জাবি যদি দিতে পারেন, একটা যদি তার প্রতি কিছু 100 টাকা দিতে পারেন, বাবা তুমি কিছু খেয়ে নিবে, তো বেরাদার আমার নবী পাক তো খুশি হবে, আমার নবী পাকের সঙ্গে আমার মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম, ওই সময়তে আমার নবী পাক ওই ছেলেকে বেরাদার গোসল করা হলো, পাঞ্জাবি সকল লাগিয়ে আমার দয়ার নবী পাক যেন তার হাতটাকে ধরে নবী পাক যেন নিয়ে গেলেন। অন্য ছেলেরা যারা আনন্দ করতেছিল তারা একটাই কথা বলতেছে, আমারও যদি বাবা ওই ইহুদের সেই জায়গাতে যদি শহীদ হতো, ওই যুদ্ধতে যদি শহীদ হতো, আমিও নবী পাকের মতো একজন বাবা পেতাম, নবী পাকের মতো সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা পেতাম। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে বিরাদার ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের সকলকে দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো হয়ে চলতে হবে। বিরাদার যেহেতু সময় হয়ে গেল, আর বিরাদার আমার বক্তব্যকে আর বাড়াবো না। বিরাদার ইসলাম অনেক কিছু শুনলেন। বিরাদার আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে আমরা সবাই একবার গজলের মধ্যে মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে বিরাদার ইসলাম সবাই মিলে একবার করে নিন। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, এই জমিন আসমান করে তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আপনারা কি আস্তে আস্তে বলতে পারবেন? আপনারাও বলুন, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, এ জমিন আসমান করে তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কেন পাখিদের কলতানে শুনি তোমার গুণগান। তুমি খালিক, তুমি মালিক, তুমি দোজাহান। বলেন সুবহানাল্লাহ। পাখিদের কলতানে শুনি তোমার গুণগান। তুমি খালিক, তুমি মালিক, তুমি তো জান। তোমারি দয়া, তোমারি দয়া সব
সবখানে বিরাজমান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সবাই বলুন তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। পাহাড়ের ঝরনা ঝরে ও বিরতু, ফুল বাগানে ফুল ফুটে শত শত। পাহাড়ের ঝরনা ঝরে ও বিরতু, ফুল বাগানে ফুল ফুটে শত শত। যা কিছু দেখি সবই তোমারই তো দান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শেষ ছন্দ বাবা, নবীর প্রেমে আমার মহান আল্লাহকে ভালোবেসে একবার বলে দেন তো সুবহানাল্লাহ। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শেষ করা যায় না লিখে তোমার গুণগান, কি লিখিব আমি অধম সাবিরুল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। শেষ করা যায় না লিখে তোমার গুণগান, কি লিখিব আমি অধম সাবিরুল ইসলাম। যা কিছু দেখি সবই তোমারই তো দান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। এই জমিন আসমান করে তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আপনাদের সম্মুখে যা কিছু বক্তব্য রাখলাম, বক্তব্য জীবনী জলসা শোনা বড় কথা না বাবা। আপনাদের সকলকে শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা লাগবে। আপনারা